بسم الله. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن ابن عمر رضي الله عنهما قال: قلما كان رسول الله صلى الله عليه وسلم يقوم من مجلس حتى يدعو بهؤلاء الدعوات لأصحابه: اللهم أقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصيبة الدنيا، ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثارنا على من ظلمنا، وانصرنا على من أعادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا من لا يرحمنا. رواه الترمذي وقال هذا حديث حسن غريب. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ 2492তম হাদিস থেকে পড়ব। প্রথম হাদিস হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম মজলিস থেকে উঠতেন, মজলিস ত্যাগ করতেন। যে মজলিস ত্যাগ করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে দোয়া করতেন না তার সাহাবীদের জন্য করতেন না, মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। আল্লাহ, আমাদেরকে তোমার বয়ের সেই হিস্সা, সেই অংশ দান করো যেটা আমরা এবং তোমার নাফরমানির মাঝখানে ঘুরপাক খাই, ঘুরতে থাকি। হ্যাঁ, মা তাহুলু বিহি, যেটা কি করে ঘুরপাক খেতে থাকে, মানে ইন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, ইন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। হালা ইয়াহুলু মানে ঘুরা, হাউলান, হাউলানা হাউল বলে না, যা ঘুরতে থাকে আমরা এবং তোমার নাফরমানির মাঝখানে। তো সেটা ঘুরতে থাকে মানে হালা ইয়াহুলু, হাইল হওয়া মানে অনেক বাধা দেওয়া, মানে এখানে মা যদি আকসিম লানা মিন খাশিয়াতিকা মা থেকে মুরাদ যদি মাসিয়ত হয়, তাহলে মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিকা, আমরা এবং তোমার নাফরমানির মাঝখানে যা কি করে ঘুরে, যা ঘুরে মানে অর্থাৎ শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা দেয়, সেটা তোমার ভয়ের। আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিকা, যা দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমাদের মাঝখানে এবং তোমার নাফরমানির মাঝখানে। এরকম যদি হয় তাহলে হাইল সৃষ্টি হয়। হাইল মানে প্রতিবন্ধক, দেওয়ালকে কি বলে? হাইল বলে। যে অংশটা আমাদেরকে তোমার বয়ের সেই অংশটা দান করো যা আমরা এবং তোমার নাফরমানির মাঝখানে বাধা সৃষ্টি করবে, প্রতিবন্ধক হবে। ওমিন তাআতিকা, এবং তোমার আনুগত্যের সে অংশ দান করো মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাকা,
যেটা আমাদেরকে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ওমিনাল ইয়াকিনি মা তুহাউফিনু বিহি আলাইনা মুসিবাতিদ দুনিয়া, এবং সেই ঈমান দান করো যেটার কারণে দুনিয়ার যত বিপদ আপদ আছে সেগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, যেটার দ্বারা তুমি দুনিয়ার সমস্ত বিপদকে সহজ করে তাহুলুর ফাইল যদি আল্লাহকে ধরি তখন অনুবাদ হবে যেটা দ্বারা তুমি আমাদের এবং তোমার নাফরমানির মাঝখানে বাধা সৃষ্টি করো, যা দ্বারা তুমি আমাদেরকে জান্নাতে পৌঁছে দাও, যে ঈমান কারণে তুমি পৃথিবীর মুসিবত দূর করে দাও, সহজ করে দাও। আমার না বেআসমাইনা, এবং তুমি আমাদের শ্রবণ শক্তি, আবসরিনা দৃষ্টিশক্তি, কুওয়াতিনা আমাদের শক্তি, শারীরিক শক্তি তুমি উপকারী করে দাও। মাত্রায়না এটা আমাদের জন্য উপকারী করে দাও। মাহিয়াইতানা যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো। ওয়াজআলহুল ওয়ারিসা ওয়াজআলহুল ওয়ারিসা সেটাকে ওয়ারিস বানাই দাও, আমাদের ওয়ারিস বানাই দাও, সেটাকে আমাদের ওয়ারিস বানাই দাও। তো ওয়ারিস মানে যারা সম্পত্তি পায়, মারা গেলে সম্পত্তি পায়, তাইলে ওয়ারিস বানিয়ে দেওয়া মানে কাকে অনুবাদ? হুর মর্যা কি? হুর মর্যা হলো মফহুমে জুমলা, যা কিছু বলা হয়েছে এগুলো, যা কিছু বলা হয়েছে এগুলো মানে ইজান আমরা যেগুলো বলেছি সেগুলোকে আমাদের জন্য কি বানিয়ে দাও? ওয়ারিস বানিয়ে দাও। তো ওয়ারিস বানালে কী হবে? ওয়ারিসরা পরবর্তীতে কীভাবে সম্পদ পাই, হ্যাঁ? তার মানে হলো মানে আমরা এই তোমার বয় যেটা দিবে, যেই মাথা উপকার তুমি আমাদেরকে দিবে, সেটাকে ওয়ারিস বানিয়ে দিও। তার মানে হলো সেটা যেন চালু থাকে, জারি থাকে, সেটার সব যেন জারি থাকে। আর মিন্না আমাদের পক্ষ থেকে সেটাকে ওয়ারিস বানিয়ে দিও। তো ওয়ারিস মানে যদি এগুলোকে ওয়ারিস বানিয়ে দেয়, তাহলে নিজের প্রজন্মের কাছেও যেন এগুলো থাকে, সেটা মুরাদও হতে পারে। ওয়াজআল সারানা আলা মান যালামানা, আল্লাহ তুমি আমাদের রাগ ক্রোধ তাদের প্রতি করে দিও যারা আমাদের প্রতি অবিচার করেছে, অত্যাচার করেছে। মানসুরুনা আলা মান আদানা, যারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে তাদের উপরে বিজয় দান করো। ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা, আমাদের ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে তুমি কোনো মুসিবত দিও না, বিপদ দিও না, মানে ধর্মীয় বিপদে তুমি আমাদেরকে ফেলিও না। ধর্মীয় গুমরাহি, পথভ্রষ্টতা, বদআকিদা এগুলো হলো বদআমল, এগুলো ধর্মীয় মুসিবত। ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা, হাম্মুন মানে চিন্তা। আমাদের প্রধান চিন্তা কি? দুনিয়া না আখিরাত? ইমানদারের প্রধান চিন্তা কি? প্রধান ফিকির আখিরাত নাকি দুনিয়া? তো যেহেতু আমরা মানুষ হিসেবে দুনিয়াটা আমাদের নিকটে, আমাদের কাছে কত টাকা ইনকাম করলাম, কত সুবিধা পাইলাম, এগুলো বেশি হিসাব করি।
আজকে কত সওয়াব অর্জন করলাম, ভালো কাজ করলাম, ওইটা আমরা হিসাব কম করি। তাইলে আমাদের আকবরা হাম্মিনা আর দুনিয়া, রাসূল বলছেন ওয়ালা তাজআলি দুনিয়া আকবরা হাম্মিনা, দুনিয়াকে আমাদের প্রধান চিন্তার কারণ বানাই না। আমাদের প্রধান চিন্তা বড় চিন্তা দুনিয়া বানাইও না, আখিরাতটাকে বড় চিন্তা বানাইও, আর দুনিয়াটাকে ছোট। ওয়ালা মাবলাগা ইলমিনা, আর দুনিয়াটা আমাদের এলমের সর্বশেষ স্তর করিও না, আমাদের এলমের স্তর দুনিয়াকে করিও না। মানে আমরা শুধু এলম যা জানি দুনিয়া সম্পর্কে জানি, এরপরে আর যে বিশ্বাস আছে, এলম আছে, এর পরবর্তী বিশ্বাস, হ্যাঁ, ইয়াকিন আছে, এগুলো অনেকে রাখে না, তাহলে সে তো ইমানদার হতে পারবে না। ওয়ালা মাবলাগা মানে ওয়ালা তাজআল আর দুনিয়া মাবলাগা ইলমিনা, দুনিয়াটা আমাদের এলমের সর্বশেষ পন্থা বা স্তর বানাই না। তাহলে এখন যারা নাস্তিক জ্ঞান চর্চা করে, তাদের জ্ঞান চর্চার মূল বিষয়বস্তু সর্বশেষ পন্থা কদ্দুর দুনিয়ার লাভ ক্ষতি, এগুলো পরকালের প্রতি তাদের ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, যারা আমাদের প্রতি দয়া করবে না, অনুগ্রহ করবে না, তাদেরকে তুমি আমাদের উপরে চাপিয়ে দিও না, তাদেরকে আমাদের উপরে মোসাল্লাত করিও না, তাদেরকে আমাদের উপরে বসাই দিও না। সর্দার বানাই দেওয়া, মোসাল্লাত করে দেওয়া মানে কি, তাদের কর্তৃত্ব দিও না। তারা আমাদেরকে জুলুম করবে, দয়া করবে না, এমন মানুষকে তো কি করিও না। জানা ব্যবসা যদি বেড়ে যায়, সুদ কারবার বেড়ে যায়, তখন আল্লাহ ওই জাতির উপরে এমন একজন শাসক নিয়োগ করে দেন, মানে ইউসাল্লিতু মান লা ইয়ারহামুনা, এমন একজন ব্যক্তিকে কর্তৃত্ব দেবে যে ওই কওমের প্রতি কোনো দয়া, মান লা ইয়ারহামুহুম, তাদের প্রতি কোনো দয়া, ওয়ালা তুসাল্লিত আলাইহিম, সেই মধ্যে আছে ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহ নির্দয় কাউকে আমাদের উপর তুমি কর্তৃত্ব, এজিদের মতো নিষ্ঠুর, ফেরাউনের মতো জালেম, ট্রাম্পের মতো যুদ্ধাবাস, এই যুগে যদি মানে দোয়া করে আল্লাহ লা তুসাল্লিত আলাইনা কাদরাম, হাদিসে বলে ওর নাম আসছে, এই সমস্ত ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। এরকম একটা জালেম, কত বড় অত্যাচারী শাসক, তো এরকম নির্দয় নিষ্ঠুর কোনো কথাবার্তা ছাড়া একটা দেশকে আক্রমণ করে রাজা রানীকে নিয়ে আসা প্রেসিডেন্ট, আল্লাহ এরকম আল্লাহর কাছে দোয়া করতে হবে, লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা ওয়া কুফাইদিজ জালিমিনা ইয়া হাফিজ ইয়া হিফাজনা, এরকম করে দোয়া করতে হবে। তিরমিজি হাদিস হাসান গরিব বলেছেন, তাইলে এটা ওরা পড়েছে, খুব সুন্দর করে পড়েছে, আমি জিদ্দার আব্দুর রহমান পড়েছেন। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصيبة الدنيا, এরকম করে টান দেয়, কি সুন্দর কন্ট্রোল। ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا
وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا এরকম একটা সুর দিয়ে পড়ে আর কি, খুব সুন্দর কণ্ঠ। তারাবি নামাজে ভিতরে মনের মধ্যে পড়ে একবার 1 ঘন্টা পর্যন্ত এই দোয়া তো মুখস্থ বেশি দোয়া সবগুলো একবারে নিয়ে আসে, বাদ দেয় না। এতগুলো দোয়া আছে তো وعن أبي هريرة رضي الله عنه قال كان الرسول صلى الله عليه وسلم يقول اللهم انفعني بما علمتني وعلمني بما ما ينفعني وزدني علما الحمد لله على كل حال وأعوذ بالله من حال أهل النار। সৈয়দনা আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, মানে সবসময় পড়তেন, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি, আল্লাহ তুমি আমাদেরকে যা ইলম দিয়েছ সেগুলো দ্বারা আমার উপকার করো, হ্যাঁ সেগুলো দ্বারা আমার উপকার করো। ওয়াল্লিমনি মা ইয়ানফা'নি, আর আমাকে সে ইলম দাও যা আমাকে উপকার করবে। প্রথমে বলছেন যে আমাকে যা দিয়েছো সেগুলোর উপকার আমাকে দান করো, আবার বলছেন যে ওই ইলম আমাকে দান করো যা আমার উপকার আসবে, মানে গায়রে নাফে ইলম থেকে ফানা চাওয়া, ইলমে নাফে তলব করা। হ্যাঁ, রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়াজিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও। তারপর বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার, আমি আল্লাহর কাছে জাহান্নামীদের অবস্থা থেকে আশ্রয় প্রার্থনা করছি, মুক্তি চাই। তিরমিজি ইবনে মাজাহ قال الترمذي هذا حديث حسن هذا حديث غريب اسنادا. وعن عمر بن الخطاب رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا أنزل عليه الوحي سمع عند وجهه ضوي كضوي النحل، أنزل عليه يوما فمكثنا ساعة فسري عنه فاستقبل القبلة ورفع يديه وقال اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا. ثم قال أنزل علي 10 آيات من أقامهن دخل الجنة. ثم قرأ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم وما ملكت أيمانهم فإنهم غير ملومين ومن يبتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. 10টা আয়াত নাযিল হয়েছে, 10টা সবক আছে। কি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাসূল ইসলাম কাছে যখন ওহী আসতো তখন সুমিয়া ইনদা ওয়াজি দাবিয়ুন কাদাবিন নাহাল, তার জবান মুবারক থেকে, চেহারা মুবারক থেকে শব্দ বের হতো যেমন তোমার নাহাল, নাহাল মানে কি মৌমাছি, মৌমাছিরা যখন মধু আহরণ করে তখন যারা উড়াউড়ি করে তখন একটা আওয়াজ হয়, ছোট ছোট আওয়াজ হয়, হ্যাঁ মৌমাছির আওয়াজ। ওই রকম ওই যখন আসতো রাসূল সাল্লাল্লাহু চেহারা মুবারক থেকে সেরকম একটা আওয়াজ, গুনগুন একটা আওয়াজ আসতো। ফাউনজিলা আলাই ইয়মান, এরকম তার উপর ওই নাজিল হচ্ছিল একদিন। তার মানে হলো সাহাবায়ে কেরাম বুঝতেছেন রাসূল সাল্লাল্লাহু চেহারা মুবারক অনেক সময় ঘর্মাক্ত হয়ে যেত, ঘাম ঝরতো, উটের উপরে থাকলে উট বসে যেত, তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এখন ওই হচ্ছে। তখন একদিন ওই হচ্ছিল, ফামাকাসনা সাআতান, আমরা চুপ করেছিলাম, যেহেতু ওই হচ্ছে আমরা বুঝতে পেরেছি আমরা কি ফাসুররি আনহু,
তখন তাকে পাসুরিয়ানু তাকে কি করা হলো, তার থেকে সেটা গোপন করা হলো, মানে না ফাসুরিয়ানু, তো তার থেকে সে অবস্থার পরিবর্তন করা হলো, মানে তার যে এতক্ষণ পর্যন্ত যে অবস্থা ছিল সেটা এখন কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, মানে খুশি বাহানু, তার থেকে এখন এখন এতক্ষণ পর্যন্ত যে ভাব গম্ভীর অবস্থা ছিল সেরকম নাই, এখন স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা হলো তাসরিয়াতুন, তাসরিয়াতুন সুরিয়া সাররা ইউসারি, সাররা ইউসারি তাসরিয়াতুন, সাররা ইউসারি তাসরিয়াতুন, মানে কাশফুন। হ্যাঁ, কাশফুন, কাশাবাই কাশফ তাকশিফ। তাতে এখন স্পষ্ট হয়ে গেল ফাস্তাকবারা কিবলা, তখন তার চেহারা মোবারক এখন স্পষ্ট হয়ে গেল, এখন আর কি হয় নাই, মানে যেরকম একটা অবস্থা ছিল সেটা সেরকম এখন নাই, ওই যে এতক্ষণ পর্যন্ত গুনগুন আওয়াজ আসছিল সেটা এখন আর নাই, এখন সেটা ছেড়ে দিছে, সুরিয়া অনুমানি সেটা এখন ছেড়ে দিছে। ধরো তো ফাস্তাকবারা কিবলা, তিনি কিবলামুখী হলেন, রাফা এদাই, তারপরে হাত তুললেন, কিবলামুখী হয়ে কি হলেন, হাত তুললেন, হাত তুলে দোয়া করতেছেন। হাত তুলে দোয়া করা জায়েজ আছে না নেই? জায়েজ না, শুধু এটা মানে এটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণ বলতেছে মাহমুদ আত্তাহ। তো হাত তুলে বলতেছে আল্লাহ মাজিদিনা, আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দাও, ওয়ালা তানকুসনা, কমাইও না, হ্রাস করিও না, ওয়াকরিম না, আমাদেরকে আমাদেরকে সম্মানিত করো, ওয়ালা তুহিন না, আল্লাহ আমাদেরকে তুমি বেইজ্জত করিও না, আমাদেরকে সম্মানিত করো, বেইজ্জত করিও না। ওয়াতিনা, আমাদেরকে দান করো, ওয়ালা তাহারিম না, বঞ্চিত করিও না। আসির না, আল্লাহ আমাদেরকে তুমি প্রাধান্য দিও, বিজয় দান করিও, প্রভাব দান করিও। ওয়ালা তুসির আলাইনা, আমাদের উপরে অন্যদেরকে প্রভাব দান করিও না, মানে প্রাধান্য দিও না। মানে শত্রুকে যেন আসারা ইউআসিরু ইসার, মানে বাল তুসিরুন আল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু, তোমরা বরং পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, প্রায়োরিটি দেওয়া। আল্লাহ আমাদেরকে তুমি প্রায়োরিটি দিও, আমাদের উপরে অন্যদেরকে প্রায়োরিটি, সেটার উপরে তুমি সন্তুষ্ট, তোমার যে আবাদত আমরা করবো সেটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। রাদিয়াতাম মারদিয়া, মানে এই অর্থ, রাদিয়াতাম মারদিয়া, মানে মানে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম, মানে আল্লাহ তার উপর রাজি, সেও আল্লাহর উপর, মানে জান্নাত যারা পাবে তারাও আল্লাহর উপরে রাজি। প্রথমত আল্লাহ তাদের উপর রাজি, নাহলে জান্নাত দিত না, তো এখন জান্নাত পেয়ে তারাও রাজি। হ্যাঁ, দাতাও খুশি, রহিতও খুশি, রাদিয়াতাম মারদিয়া, মানে এখান থেকে আসছে আরদিনা, আরদিনা মানে আমাদের ভূমি না, এটা আমার শিখা, এটা ইসিম না। আরদুন মানে ভূমি আছে না, এখানে আরদি, এটা আরদি, আরদি ছিল, আরদা ইউরদি ইরদাউন, এটা ইয়া ছিল, আমার শিখার মধ্যে শেষে হরবিল্লা থাকে, আরদিনা ছিল, এটা আরদিনা হয়ে গেছে। আল্লাহ এটা এটা ফ্যান, আমার শিখা, এটা ইসিম না, আরদিনা। আল্লাহ আরদিনা, এটা মুশকিল শিখা হতে পারে, বলো তো আল্লাহ আরদিনা মানে কি? কাউকে যদি জিজ্ঞাসা করে আল্লাহ আরদিনা মানে কি বলো তো, কেউ যদি শিখে না বুঝে মুশকিল হাতের মধ্যে পড়ে যায়। আল্লাহ আরদিনা, এ আল্লাহ আমাদের জমি, এরকম অনুবাদ করবে না, যারা শুধু আরদুন মানে জমি ভূমি এরকম বুঝে। এখন যদি এটা আরদিনা, সন্তুষ্ট হয়ে যাও। সুম্মা ক্বালা উনজিলা আলাইয়া 10 আয়াত, তখন বলতেছেন
আমার কাছে আমার উপরে 10টা আয়াত নাযিল হয়েছে যে এই 10টা আয়াতের অর্থ এটা বাস্তবায়ন করবে। আয়াত বাস্তবায়ন করা মানে আয়াতের অর্থ মানে আয়াত অনুযায়ী আমল করবে, দাখালাল জান্নাহ, কোথায় যাবে? জান্নাতে যাবে। আয়াতগুলো কি? কদ আফলাহাল মুমিনুন। তো মুহাদ্দিসিন ইকরাম তো পুরা পড়বে না, কারণ যারা হাদিস পড়বে তারা আগে হাফজ করে আসবে। বুখারী কেন বলেন নাই মুহাদ্দিসিন ইকরাম? যারা আগে হাদিস মৌলানা হবে, মুহাদ্দিস হবে, মুহাদ্দিসের আগে কি হতে হবে? 10টা আয়াতের কথা বলতেছেন, এখানে তো একটা আয়াত বলেছেন, আর 9টা কোথায়? ইমাম বুখারী কোথাও সব আয়াত বলেন নেই। তো এরকম এটা কেন? তোমরা তো জানো, তোমরা তো মুখস্থ করে আসছো না, আগে হাফজ না হয়ে আলম হয়ে কেন আসছো? ইমাম বুখারী জানতেন, মুহাদ্দিস কিরাম জানতেন আগে হাফজ করে আসবে, তারপর হাদিস পড়বে। কোরআন শরীফ হাফজ না করে কেউ মুহাদ্দিস আগে হতো না, এই জন্য এই অবস্থা। তা আমরা তো এখানে আদায় নেওয়া হয়, বুঝলেন? যারা হাফজ হয়েছে অনেক বড় নিয়ামত। মিশরীরা এখন 10 পারা কম্পালসারি করে দিছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কারা? 10টা চরিত্র কি কি? মুমিন কারা? আল্লাযীনা বিসালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে যারা খুশু হুজু করে, বিনয়ী হয়, বিনয়ের সাথে যারা নামাজ পড়ে। আনিল লাগwi মুরিদুন, অনর্থক কাজ থেকে দূরে থাকে। আল্লাযীনা হুম লিযাকাতি, যারা যাকাত আদায় করে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থান, তার মানে যারা অশ্লীল কাজে জড়িত। ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, এটা হলো ওইটার সাথে সম্পর্কিত। তারপরে আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত রক্ষা করে, প্রতিশ্রুতি রক্ষা করে। আমানতের খেয়ানত করে না, প্রতিশ্রুতির ওয়াদার ব্যতিক্রম করে না। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজ যথাসময়ে আদায় করে। নামাজ যথাসময়ে, একটা নামাজ এখানে 10টার মধ্যে 2টা নামাজের সাথে সম্পৃক্ত। নামাজ খুশু হুজুর সাথে আদায় করা, একটা হচ্ছে নামাজকে হেফাজত করা। তো নামাজ হেফাজতের ব্যাখ্যার মধ্যে 1 নম্বর হচ্ছে যথাসময়ে নামাজ হেফাজত করা, মানে যে নামাজের টাইমটা হেফাজত করা, বেশ কম না করা আর কি। হ্যাঁ, আসসালাতু ফি আওকাতিহা, আসসালাতু ফি ওয়াক্তিহা, আইয়ুল আমালি আফজালু ইলাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালি আইয়ুল ইসলামে খায়রুন, আইয়ুল ইসলামে খায়রুন, এরকম প্রশ্ন করেছে না? তো সেখানে রাসূল কি বলেছেন? আসসালাতু ফি ওয়াক্তিহা। আচ্ছা, তাহলে গেল। আচ্ছা, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমান আনবে তারা সফল। তাহলে ঈমান আনা, ঈমানের পরে আরো 9টা যে আমল এখানে বলা হয়েছে, এগুলো যদি কেউ কি করে, আকামাহুন্না, এগুলো যদি কেউ বাস্তবায়ন করে, তাহলে সে কোথায় যাবে? দাখালাল জান্নাহ, জান্নাতে। ঈমান আনবে, নামাজের মধ্যে 2টা চরিত্র, আমার দায়িত্ব রক্ষা করে, ওয়াদা রক্ষা করবে, লজ্জাস্থান হেফাজত করবে, যাকাত দিয়ে দিবে। হ্যাঁ, আর কি? হ্যাঁ বলছি, এখানে 10টা আছে আর কি। 10টা আয়াত নাযিল হয়েছে। এই 10টা আয়াতের মধ্যে যা কিছু বর্ণনা হয়েছে, এই 10টা আয়াতের মধ্যে যা কিছু বর্ণনা হয়েছে, এগুলো যারা বাস্তবায়ন করবে তারা কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। হাত্তা খাতামা 10 আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কয়টা আয়াত পড়েছেন? দাখালা জান্নাহ, এটা নবী বলছেন তো, এটা আল্লাহ বলেছেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। রাসূল বলছেন তারা জান্নাতে যাবেন। এখন কোন জান্নাতে যাবে? এটা যদি কেউ প্রশ্ন করে, আল্লাহ উত্তর দিচ্ছেন উলাইকা হুমুল ওয়ারিসুন,
তারা ওয়ারিস হবে, তারাই ওয়ারিস হবে। কিসের ওয়ারিস হবে? আল্লাহ আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। এরা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে কিয়ামতের দিন। এই 10টা আয়াতের উপর যারা আমল করবে তারা কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। ওয়ারাসে ইয়ারিসু ওয়ারিসা, মৃত ব্যক্তির সম্পদ পাওয়াকে ওয়ারাসাত বলে। আবার ওয়ারাসা ইয়ারিসু মানে কোনো কিছুর মালিক হওয়া, সেটাও সাধারণত বোঝায় যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। আল ফাসলুস সালিস আন ওসমান বিন হুনাইফ। এই হাদিস, এটা তো সমস্যা, এখানে উসিলের কথা আছে, এটা মুখস্থ করি, বুঝছনি? আগেরটা দোয়ার জন্য এটা লম্বা হলেও এটাও কিন্তু জামিদ দোয়া, এগুলো আমরা সবগুলো জামিদ দোয়া পড়ছি। হ্যাঁ, অধিক অর্থপূর্ণ দোয়া, অধিক বাব, এটা কোনটা? বাবু জামি দোয়া, অধিক অর্থপূর্ণ, যার ভাষা কম কিন্তু অর্থ বেশি। সেই দোয়ার মধ্যে একটা দোয়া কি ফাসলুস সালিসের মধ্যে এনেছেন হযরত ওসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা নূর থেকে বর্ণিত হাদিস। নাম মনে থাকবে ওসমান বিন। আমরা ওই দলিল দেওয়ার সময় মানে যারা কথার সময় হানফি মাযহাব সাবিত করা, তারপরে হচ্ছে মানে শাফি মাযহাব খণ্ডন করা, এগুলো হচ্ছে মাযহাবের দিক থেকে। আবার আকীদার ক্ষেত্রে মুতাজিলা, তারপরে তোমার রাফিজি, খারিজি, ওদেরকে খণ্ডন করা, অথবা ফালসাফি অন্য দার্শনিকদেরকে খণ্ডন করা, অথবা নাস্তিক যারা মুলহিদ তাদের খণ্ডন করার জন্য মানে একটা অমুকের হাদিসটা দলিল, অমুক একটা দলিল, এরকম বলি। তো এই জন্য এই হাদিসটা, যে এই হাদিসটার অর্থ তো বোঝা যাচ্ছে এরকম যে রফে আদান করতে হবে না, ইবনে মাসউদের হাদিস দ্বারা সেটা মজুক হয়ে গেছে। হাজা মজুকুন বি হাদিসি ইবনে মাসউদ। তো তুমি যখন ওই কামালের মধ্যে লিখতে যাবে হাদিসের মধ্যে, তখন তুমি তো পুরো হাদিস লিখতে পারবে না, সময় পাবে না। তোমার হাদিস লিখতে গেলে তো লেখা কম হবে। তো তুমি ওখানে উত্তর দিবা হাদা মনসুকুন বি হাদিস ইবনে মাসউদ ওয়া দালিলুন হাদিস ইবনে মাসউদ। রাফে আদান লাম ইয়ারফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইল্লা ফি তাকবীরাতিল উলা, ইল্লা ফি তাকবীরাতিল উলা। এই হাদিস দ্বারা তো ওটা তুমি ওখানে বলবে যে মানে হাদিস হাদা মনসুকুন বি হাদিস ইবনে মাসউদ, কেমন? তো এরকম, এই জন্য ওসমান বিন হুনাইফের কথাটা মনে রাখবে। কার হাদিস? উসিলা নাজায়েজ, উসিলা নাজায়েজ যারা বলবে, উসিলার হাদিস নাজায়েজ বলবে, তাদের জন্য এই হাদিসটা মুখস্থ রাখবে। কোন হাদিস? হযরত ওসমান বিন রাবিকে তিরমিজি, রাবিকে তিরমিজি, ইমাম তিরমিজির হাদিস, ইমাম তিরমিজির সংকলিত হাদিস, রাবি হলেন ওসমান বিন। فقال ادعو الله ان يعافيني। তাহলে মুআফাতুন মানে যে সুস্থতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ওয়াল মুআফাতা, মানে মুআফাত মানে সুস্থতা। মুআফাত মানে কি? গতকালকে পড়ছি না? তার মানে তুমি যদি চাও আমি দোয়া করবো, দোয়া করলে তুমি ভালো হয়ে যাবে, তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে। এটা একটা তোমার এটা তোমার জন্য আরো উত্তম। এটা কেমন উত্তম হয়? আমি দেখি না, চোখে দেখি না, অন্ধ, দুনিয়ার সৌন্দর্য ভোগ করতে পারতেছি না, মানে কোনো কিছু কষ্ট হয় দুনিয়াতে, এত কষ্ট হচ্ছে, এটা আমার জন্য কীভাবে কল্যাণ হয়? যে যাকে আল্লাহ অন্ধ বানাইছেন, যে ব্যক্তি অন্ধ হয়ে গেছে, এইরকম একটা নিয়ামত থেকে যে যা আল্লাহ যাকে বঞ্চিত করেছেন, সেটা আল্লাহ তো জালেম না। এই নিয়ামতের বদলা সে যদি ইমানদার হয় কিয়ামতের দিন দান করবে, এবং দুনিয়ার এই নিয়ামতের চেয়ে কিয়ামতের দিনের ওই নিয়ামত অনেক উত্তম। এই জন্য বলছেন যদি তুমি ধৈর্য দান করো এই মুসিবতের উপরে, তাহলে সেটা তোমার জন্য আরো উত্তম। কিভাবে উত্তম? যে দুনিয়াতে তুমি যে
অনেক সৌন্দর্য ভোগ করতে পারবে না, তুমি কিন্তু জান্নাতের হু দেখবে, জান্নাতের নিয়ামত তোমার জন্য সহজ হয়ে যাবে, এই জন্য তোমার জন্য উত্তম। তো দুইটা অপশন দিয়েছেন রাসূল ইসলাম। তাহলে আরেকটা কি বলছেন, তুমি যদি চাও আমি দোয়া করতে পারি, তো দোয়া করতে পারি, তো দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। না, এটা না, নবীর দোয়া গ্যারান্টি, এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত। কিরকম, তুমি যদি চাও আমি দোয়া করতে পারি, তো দোয়া করতে পারি, বাকিটা রাসূল বলেন নাই। আমি দোয়া করতে পারি, আমি দোয়া করা মানে, নবীর দোয়া করা মানে এটা কবুল, নবী দোয়া করা মানে এটা কি, ওইটা আর বলতে হচ্ছে না, যেহেতু নবী দোয়া করলে তো কবুল হবে, যেখানে ইচ্ছা করলেই সেটা হয়ে যায়, খেয়াল করলেই আল্লাহ মানে আল্লাহ তুমি যদি ওটাকে ক্যাবলা বানাইতে, এটা মনে মনে আসছে, তখন সাথে সাথে জিবরাইল এসে ক্যাবলা পরিবর্তন করে দিয়েছেন। তো এটা নবীর দোয়া কি মুস্তাজাবা, প্রত্যেক নবীর দোয়াই, আমাদের নবীর দোয়া তো অবশ্যই কবুল, যে কোনো নবীর দোয়া কবুল। আচ্ছা, তো এটা ভাষা দ্বারা বোঝা যাচ্ছে নবীর দোয়া কবুল, ইশারাতুন নাস। ওই সেইটা সবরতা, তুমি যদি চাও ধৈর্য ধারণ করতে পারো। তো এটা দ্বারা কি আকীদার মাসালা সাবাত হয়, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কোনো কিছু দ্বারা মানে সাধারণ নিয়ামত যেগুলো তার পাওনার বিষয় অন্যরা পেয়েছেন, এটা থেকে যদি বঞ্চিত হয়, কোনো বিপদে যদি মানে জন্মগত এরকম কোনো যদি বিষয় হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে যা দুনিয়াতে দেন নাই আখিরাতে দান করবেন, এটা বোঝা যায়। তো এটা সূরা কারিয়ার তাফসীরের মধ্যে কুরতুবীর একটা হাওল আমি পেয়েছি, কেউ যদি এরকম প্রতিবন্ধী নিজে হয় অথবা প্রতিবন্ধী পরীক্ষার মধ্যে পড়ে, বিশেষ করে যে মা বাবা প্রতিবন্ধী সন্তানকে লালন পালন করতেছে, এটা ভালো হচ্ছে না, বছরকে বছর এটাকে পায়খানা প্রস্রাব করা দিতে হয়, খাওয়া দিতে হয়, তো এরকম কতদিন করবে, এটা বড় কঠিন না? আচ্ছা, মা মা বাবা বুড়ো হয়ে গেছে, এখন বয়স হয়ে গেছে 90, 100, মানে 120 বছর, কখন থেকে উনি হাঁটতে পারে না, চলতে পারে না, কুলে নিয়ে করতে হয়, বিছানা তুলতে হয়, এই যে ছেলে মেয়ের জন্য এত কষ্ট, এটা মনে মনে অনেক সময় খেয়াল আসে, যদি আমার মা বাবা মরে যেত, আসতে পারেন অনেকে, আসতে পারে, কারণ এত কষ্ট না, যদি সেটা না করে কুলে কাঁধে করে যদি সবর করে এই কাজটা যদি করে, তাহলে এটার বিনিময় কি, বিনিময় হচ্ছে আল্লাহ যাদেরকে কোনো হিসাব ছাড়া জান্নাত দিবেন বলছেন, তাদের মধ্যে এই ব্যক্তিরা বেলা হিসাব জান্নাত পাবে। তাদের অন্য কোনো আমল আছে কিনা সেটা বলা হয় নাই, বলা হয়েছে এরকম মুবতলা মুসিবতে যারা বিপদগ্রস্ত হবে তাদেরকে আল্লাহ বেলা হিসাব জান্নাত দেবে। যদি সে অধৈর্য না হয়, আল্লাহ তাদেরকে বেলা হিসাব জান্নাত দেবে। তো আবার আরেকটা প্রশ্ন আসছে, তাহলে কি আমরা চিকিৎসা করব না, চেষ্টা করবো না ভালো হওয়ার জন্য? না, চেষ্টা করতে হবে। আমি অন্ধের জন্য অন্ধ থেকে যাব, চেষ্টা দুই প্রকার। বুখারী রহমাতুল্লাহর মা তার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করে চেষ্টা করেছেন, অসুস্থতার জন্য থেকে সুস্থতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দোয়া শিখিয়েছেন। এটা বন্দার কাজ, সুস্থ করবেন কিনা সেটা আল্লাহর ইচ্ছা। যদি সুস্থ নাও হয়, ওই অসুস্থতার বিনিময় সে পরকালে পাবে। আচ্ছা, আর দাওয়া ওষুধ ব্যবহার করা, ডাক্তারের কাছে যাওয়া, এটা সুন্নাহ, এটা আমার বন্দার কাজ। আমি অসুস্থ, সেজন্য অসুস্থর উপরে থেকে যাব, এটা কোনো বন্দার কাজ নয়, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা না। আল্লাহর কাছে দোয়াও করব, চেষ্টাও করব, এটা বন্দার কাজ। বাদ বাকি আমি সুস্থ হব কিনা সেটা কার হুকুমের উপর নির্ভর করে, আল্লাহর হুকুমের উপরে নির্ভর করে। অতএব এখানে এই বিষয়টা বুঝতে যদি ভুল করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া খায়রুন লাকা, নবী বলেছেন তোমার জন্য কল্যাণ, এই জন্য আমি অন্ধ থেকে যাব। হ্যাঁ, এটা আমরা সবার জন্য না, কিছু কিছু আল্লাহর বান্দা আছে যারা আল্লাহ যেরকম রেখেছেন সেরকম এটার উপর ধৈর্য ধারণ করে। ইয়াকুব আলাইহিস সালামকে মানে অসুস্থ হয়ে গেছে, ফোকা পড়ছে, এখন ওষুধ ভালো হচ্ছে না, তো এখন ফোকাগুলো গা থেকে শরীর থেকে পড়ে গেলে আবার তুলে দেয়। আপনি এরকম কেন করতেছেন? হ্যাঁ, অথচ সবুরা সেটার থেকে ওনার সেবা করতেছেন, তো এখন আপনি এরকম কেন করতেছেন? আচ্ছা, আমাকে যেন যিনি রূপ দিয়েছেন তিনি তো দেখতেছেন আমার কষ্ট হচ্ছে, তো এটা অসুবিধা কি? মানে উনি যেহেতু আমাকে পরীক্ষা করতেছেন, আমি পরীক্ষা দিতে থাকবো। আল্লাহর এটা প্রেমের বিষয়, আল্লাহ নবীর বিষয়, ওনার
জিহ্বা পর্যন্ত এসে গেছিল পোকা। হ্যাঁ, তখন উনি চিন্তায় পড়ে গেলেন, এতদিন পর্যন্ত তো আমি আমার এই বিপদেও আল্লাহ জিকির করতে পেরেছি, এখন আমি জিকির কেমনে করব? হ্যাঁ, তখন এই চিন্তা যখন আসছে ইয়াকুব আলাইহিস সালামের, হযরত আইয়ুব আলাইহিস সালামের, তখন আল্লাহ তার জন্য ওই শেফার ব্যবস্থাটা করেছেন, একটা উসিলা করে দিয়েছেন। তো যাই হোক, তো এটা হচ্ছে কিছু কিছু বান্দা আছেন যারা ওই বিপদেও কি করতে পারেন, সবর করতে পারেন, সাধারণ বান্দার জন্য। তো এখন উনি সাহাবী বলতেছেন ফাদ, উনি কলা ফাদহু, রসুল আপনি আল্লাহকে একটু বলেন না। উনি রসুল সালাম তো তাকে মানে এখতিয়ার দিয়েছেন, দুটার মধ্যে তুমি যে কোনো একটা গ্রহণ করতে পারো। ওই সাহাবী বলেন যে আমি ভালো হতে চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য আল্লাহকে বলেন। কলা আমারাহু তাওয়াদ্দা, আচ্ছা ঠিক আছে, তুমি ভালো হতে চাও, ঠিক আছে, তুমি একটু উজু করে আসো। তো উজু করে আসছেন। ভাইয়া হাসিনুল উদু আ, তো লোকটা ভালো করে উজু করেছে। ভাইয়া হাসিনুল, ভালোভাবে উজু করেছেন, কিছু দিয়ে কিছু না দিয়ে এরকম না, টাকনু পর্যন্ত বাদ দিয়ে নিচের অংশ দিয়ে এরকম না, পুরাপুরি উজু করেছেন, ভালোভাবে উজু করেছেন। ওয়াদাউ বিহাজি দোয়া, কি রাসূল তাকে এই নির্দেশ দিয়েছেন, তুমি উজু করো, ভালো করে উজু করো, এবং তুমি এই দোয়াটা করো, তুমি এই দোয়াটা করো। কোনটা? আল্লাহুম্মা, ওই লোকটাকে বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ আমি তোমার কাছে চাই, তোমার কাছে প্রার্থনা করছি। ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মদ নবিয়্যির রাহমা, আল্লাহ আমি তোমার দিকে ফিরছি, তোমার দিকে, তোমার কাছে প্রার্থনা করছি, তোমার দিকে ফিরছি মানে তোমার কাছে প্রার্থনা করছি, বিনবিয়িকা, তোমার নবীর উসিলায়। কোন নবী? মুহাম্মদ। কোন মুহাম্মদ? নবিয়্যির রাহমা, রহমতের নবী মুহাম্মদ, তোমার রহমতের নবী মুহাম্মদের উসিলা দিয়ে তোমার দিকে আমি হাত পেতেছি, তোমার দিকে ফিরেছি। ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি, নবী শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা, এখন শিখিয়ে দিচ্ছেন তাকে। আমি আবার বলতেছেন, প্রথমে এর এক অংশ, দ্বিতীয় অংশ হচ্ছে ইন্নী তাওয়াজ্জাহতু বিকা, আবার রসুলকে বলতেছেন। প্রথমটা রসুল শিখিয়ে দিচ্ছেন আল্লাহকে বলো, দ্বিতীয়টা বলবে আমাকে উদ্দেশ্য করে, নবীকে উদ্দেশ্য করে, কি আমি আপনার উসিলা দিয়ে, আপনার ইস্তাআনাতে, উসিলা দিয়ে ইলা রব্বি, আমার রবের দিকে ফিরছি। প্রথমে বলছেন আমি ফিরছি হে আল্লাহ তোমার দিকে, তোমার নবী মুহাম্মদের, রহমতের নবীর উসিলা দিয়ে, এটা প্রথম অংশ। নবী আরেকটা অংশ শিখে দিচ্ছেন, তারপরে তুমি বলবে, কি বলবে? আমি তাওয়াজ্জাহতু, আমি আল্লাহর কাছে ফিরছি, বিকা, আপনার উসিলা দিয়ে। কোন দিকে? ইলা রব্বি, আমার রবের দিকে ফিরছি আপনার উসিলা দিয়ে। লিয়া কদিয়ানি ফি হাজাতি, আল্লাহ যেন আমার হাজত পূরণ করেন, সমস্যার সমাধান করেন। হাজি, এই সমস্যার সমাধান যেন আল্লাহ করেন। তাই নিয়ে রাসূল ইসলাম তাকে দোয়া শিখালেন কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মদ নবিয়্যির রাহমা, এটা অংশ। দ্বিতীয় হচ্ছে ইন্নী তাওয়াজ্জাহতু বিকা ইলা রব্বি লিয়াকদিয়া হাজাতি হাজি, আমার এই হাজত যেন পূরণ করেন। আল্লাহুম্মা ফাশাফিউহু ফিয়া, আল্লাহ তুমি তাকে আমার ব্যাপারে শফি বানিয়ে দাও, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছেন। তাহলে এই হাদিস তোমার ইবনে আলবানী, মুহাদ্দিস আলবানী আর তাওয়াসসুল কিতাবের মধ্যে এই হাদিস, অনেকগুলো হাদিস কোরআন শরীফের আয়াত এনে মানে উসিলা নাজায়েজ প্রমাণ করার চেষ্টা করেছেন। যখন এই হাদিসের মধ্যে আসছেন ওসমান বিন হুনাইফের হাদিস, উনি বলছেন এই হাদিসটা সহিহ, এই হাদিসটা অনেক কষ্ট করে বলেছে একটা মাত্র হাদিস পাওয়া যাচ্ছে সহিহ হাদিস, উসিলার হাদিস,
এটা হলো এই হাদিস। তাহলে একটা হাদিস যদি পাওয়া যায়, তাহলে এটা হাদিস যদি সহি হয়, তাহলে উসিলা যায় না জায়েজ? কোরআন শরীফ আয়াত আছে না, ওয়াবতাগু ইলাইহি, কোরআন শরীফের আয়াতও আছে, হাদিস সহি হাদিস শরীফও আছে। তাহলে উসিলা জায়েজ না জায়েজ? তাহলে আর জীবিত মানুষ দ্বারা জায়েজ, জীবিত মানুষ দ্বারা জায়েজ। আচ্ছা, যখন বলেছেন গায়েবের হিসেবে ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মদ নবিয়্যির রাহমা, তখন কি রাসূল ইসলামকে সম্বোধন করেছেন? তখন সেখানে কি গায়েব না হাজির? তাহলে রাসূল ইসলাম যদি হাজির নাও থাকেন, গায়েব হয়ে যান ইন্তেকালের পরেও, তার উসিলা দেওয়া জায়েজ। গায়েবের শিখা দিয়ে জায়েজ মানে কি, এটা বুঝতেছ? এখন উনি অর্থাৎ যারা উসিলা মানে না মুতলাকান, এটা একটা মাসালা, এটা আগে আমি বলে ফেলেছি আর বলবো না। প্রথম হচ্ছে তাওয়াসসুল মুতলাকান জায়েজ না জায়েজ। এক ফরিক বলতেছে কোনো ধরনের উসিলা জায়েজ নেই, আল্লাহর কাছে উসিলা কেন ধরব, একটা। আবার এটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। আবার আলবানিরা একটা গ্রুপ, ওরা বলছে উসিলা জায়েজ, যেহেতু হাদিসে ইস্তেসকার দ্বারা সুস্পষ্ট প্রমাণ যে হজরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উসিলা দিয়ে ইস্তেসকার দোয়া করেছেন, তখন বৃষ্টি হয়েছে। এটা যেহেতু সহিহ হাদিস, আমরা অস্বীকার করতে পারছি না, এই জন্য উসিলা জায়েজ। তবে নেক আমল দ্বারা জায়েজ, ওয়াবতাগু ইলাইহিল উসিলা আয়াতের দ্বারা প্রমাণিত, আর জীবিত ব্যক্তির দ্বারা জায়েজ। এতটুকু পর্যন্ত আসছে। তবে মৃত কোনো ব্যক্তির দ্বারা, ব্যক্তির উসিলা দিয়ে উসিলা জায়েজ নাই। তো মৃত ব্যক্তিকে যদি আমরা আরেকটা অর্থ নিই, যে যিনি উপস্থিত আছেন তিনি হাজির, যিনি অনুপস্থিত গায়েব। তো এখানে রাসূল প্রথম দোয়াটা কি শিখেছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বিনবিয়িকা মুহাম্মদ নবিয়্যির রাহমা। এটা গায়েবের শিখা না হাজির শিখা? গায়েবের শিখা। নবীকে এখানে হাজির দেখানো হয়েছে নাকি? যদিও বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সামনে ছিলেন, হ্যাঁ, ওনাকে এটা শিখে দিয়েছেন। তো এখন ওনাকে এটা দোয়াটা শিখে দিয়েছেন সামনাসামনি উপস্থিত ক্ষেত্রে। তো এই কথাটা বলেন, তুমি আমার সামনে দোয়াটা করতে হবে, এরপরে গিয়ে আর করতে হবে না, এরকম তো বলেন নাই। মানে আমার সামনে দোয়াটা করবে, আমি যদি আমার সামনে থেকে যখন চলে যাবে, তখন এই দোয়াটা তুমি আর করিও না, এরকম তো বলেন নাই, নিষেধ করেন নাই। তাহলে এটার দ্বারা প্রমাণিত হয় গায়েবের শিক্ষা দিয়ে, যেহেতু প্রথম অংশ রাসূল ইসলামের ইন্তেকালের পরেও আমরা রাসূল ইসলামের উসিলা দিয়ে দোয়া করলে জায়েজ হবে, হাদিস থেকেই প্রমাণিত হচ্ছে। হাদিস সহিহ গরীব বলেছেন ইমাম তিরমিজি, এটাকে কি বলেছেন? এটা আলবানিও এটাকে কি বলেছেন? হাদিস সহিহ বলেছেন। আজকে তো বলছিলাম এই ভাব শেষ করবো, আমরা তো বাবুত তোয়াম শুরু করতে চাচ্ছি। মানুষ মেহমান এসে বসে আছেন, পৃষ্ঠাটা শেষ করি না নাকি এখান থেকে চলে যাই? অনেক দাদা কারণ আমি দোয়াই দাউদ, দাউদ আলাইহিস সালামের দোয়া ছিল ইয়াকুল, উনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই, ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, যারা তোমাকে ভালোবাসে তার ভালোবাসাও। এটা গতকালকে আমরা পড়েছি। তাহলে যারা শুধু আল্লাহকে যারা ভালোবাসেন, তার মধ্যে শুধু নবী নাকি অন্যরাও আছেন? সিদ্দিকিন, শুহাদা, সালিহিন আছেন না? তাহলে আমরা শুধু আল্লাহর ভালোবাসা চাইবো নাকি নবীর ভালোবাসা চাইব? শুধু নবীর ভালোবাসা চাইবো নাকি ওলির ভালোবাসা চাইব? মান ইউহিব্বুকা মানে কি? ওলি আল্লাহ। এটা নবী, আমাদের নবীও শিখিয়েছেন, দাউদ আলাইহিস সালামেরও দোয়া ছিল। আমাদের নবীর দোয়া না, শুধু অন্য নবীরও দোয়া ছিল। ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা, ওই আমল তোমার কাছে চাই যেটা আমাদেরকে তোমার ভালোবাসা পর্যন্ত পৌঁছাবে। আল্লাহুম্মা জাআল হুব্বাকা, আল্লাহ তোমার ভালোবাসা করে দাও, আহাব্বা ইলাইয়া, আমার কাছে অধিক পছন্দ, মিন নাফসি, আমার আত্মা থেকে, ওয়া মালি, আমার ধন সম্পদ থেকে, ওয়া আলি, পরিবার পরিজন থেকে, ওয়া মিনাল মাইল বারিদ, এমনকি মানে মিনারেল ওয়াটার, ঠান্ডা পানি দেখেও। তো ঠান্ডা পানি এটা একটা কি? ঠান্ডা পানি তো আমাদের জন্য সমস্যা, আরবের জন্য ঠান্ডা পানি এটা অনেক বড় নিয়ামত। ঠান্ডা পানি অনেক বড়, মানে মাল দ্বন্দ্বলতের মধ্যে, খাবারের মধ্যে ওনাদের কাছে প্রিয় একটা খাবার ছিল কি?
ঠান্ডা পানি, মানে তৃষ্ণা ওখানে মরুভূমি এলাকায়, অর্থাৎ দামি জিনিসের চেয়েও কি করে দাও, যত কিছু আমার কাছে প্রিয় আছে সব কিছুর চেয়ে তুমি তোমার ভালোবাসাকে অধিক করে দাও, ভালোবাসাকে প্রিয় করে দাও। এই অর্থটা তো সুন্দর হবে না, বাংলাতে হবে তোমার ভালোবাসাকে অধিক করে দাও, তোমার ভালোবাসাকে অধিক করে দাও। কালা ওয়াকান সুসমা ইজা জাকারা দাউদ, আমাদের নবী যখন দাউদ ইসলামের কথা আলোচনা করতেন, হাদিস ওয়ানহু, তার পক্ষ থেকে হাদিস বর্ণনা করতেন, ইয়াকুল, তখন তিনি বলতেন খানা আবাদ আল বাশার, মানে দাউদ ইসলাম মানব কুলের মধ্যে সবচেয়ে বড় আবেদ ছিলেন, বেশি আবাদতকারী, এটা উনি বলতেন। দাউদ ইসলামের যখন জিকির করতেন, আলোচনা করতেন, তার পক্ষ থেকে কোনো হাদিস বর্ণনা করতেন, তখন বলতেন কি উনি আবাদ আল বাশার, মানব কুলের মধ্যে সবচেয়ে বড় আবেদ। তাহলে আমাদের নবী বড় আবেদ নাকি দাউদ ইসলাম আবেদ? আমাদের নবী যখন বলছেন তখন তো দাউদ ইসলামের কথা বলেছেন, তো আমরা যখন বলবো তখন কাকে বলবো? আমাদের নবীর কথা বলবো, কারণ আমাদের নবী বলেছেন ওনাকে বাদ দিয়ে। আমার চেয়ে বড় আবাদ সেটা তো বলেন নাই। আবাদের বসার মানে আমি ছাড়া মুখাতব সবসময় মুক্ত হয়, খেতাবাদ থেকে মুক্ত হয়। এটা থেকে কায়দা থেকে বুঝতেছি আমাদের নবী সেখানে ছিলেন না, মানে অন্যান্য যত মানুষ আছে তার মধ্যে দাউদ ইসলাম বড় আবেদ, আর দাউদ ইসলামের চেয়ে বড় আবেদ হলাম আমি। এই কথাটা কিসের দ্বারা প্রমাণ? কোরআনের আয়াত দ্বারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে তিনি মেরাজ করিয়েছেন। কোনো বান্দাকে মেরাজ করেন নাই, তার বান্দাকে করিয়েছেন। উনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আব্দুল শব্দটা কেন বলেছেন? যেহেতু পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হলেন, ইনসানে কামেল হচ্ছেন, ইবাদতের ক্ষেত্রে পরিপূর্ণ হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই শব্দটা এখানে ব্যবহার করেছেন। তাহলে আমরা বলতে পারি আমাদের নবী বলেছেন তাওয়াজুয়ান, দাউদ ইসলাম সবচেয়ে বড় আবেদ, আর আমরা বলছি যেটা হাকিকতান আমাদের নবী ছিলেন সবচেয়ে বড় আবেদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দোয়া করেন। আমাদের মঞ্জু ভাই আম্মা ইন্তেকাল করেছেন, তার জিয়াফতে যাব, তার আমার জন্য একটু দোয়া করো। মানে আমাদের একটা আজীবন সদস্য মঞ্জুরুল হক চৌধুরী, দোয়া করো।